This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্যাক টু ব্যাক আরো একটা খবর বিগওয়ালে এই মুহূর্তে আরো একটা বড় খবর খর্দার খবর খর্দা সূর্যনগরে বিএলওর বাড়িতে হামলা চালানো হয়েছে যে খবর পাচ্ছি আমরা সূর্যনগরে বিএলওর বাড়িতে হামলা চালানো হয়েছে বাড়িতে ইট বৃষ্টি করা হয় দরজায় লাথি মারা হয় এমনকি মারধরের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ 43 নম্বর পার্টের বিএলও মানব চন্দ্র তিনি এই অভিযোগটা করেছেন নিঃসন্দেহে বড় খবর প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা তারা রাস্তায় নেমে আসেন সেই ছবি আপনাদেরকে দেখাবো প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা তারা রাস্তায় পর্যন্ত নেমে আসেন অনন্ত আমাদের সঙ্গে লাইভে রয়েছেন আমাদের সহকর্মী যাব অনন্তর কাছে অনন্ত এই যে বিএলও অর্থাৎ মানব বাবু তিনি নির্দিষ্ট করে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করেছেন বা কোনো অনুমান করেছেন যে কি কারণে তার বাড়িতে হামলা চালানো হয়েছে একদমই আমার সাথে রয়েছে মানব চন্দ্র তিনি রয়েছেন এই মুহূর্তে আমাদের খবরের জেরে খর্দা থানার পুলিশ তারা নড়ে চড়ে বসেছে তারা তদন্ত করতে নেমেছে তারা বাড়িতে এসেছে তদন্ত করতে বলছি যে এই যে আক্রমণ কি বলবেন কারা আক্রমণ করছে আমি কিছু বলতে পারবো না কারা আক্রমণ কে বা কারা এর সাথে জড়িত আমি নিজেও জানি না আমি যথেষ্ট আতঙ্কিত কারণ আমরা তিনজনে কারণ আমি মা বাবা তিনজনে থাকি আমার বাবা যথেষ্ট বয়স্ক 60 বছরের উপরে বয়স হয়ে গেছে কি বলছিল গালাগালি বাজে ভাষায় গালাগালি করে দিয়ে গেছে ওখানে লাথি মেরেছে আমার দরজার মধ্যে ভাঙার চেষ্টা করেছে কাঠের দরজা বলে হয়তো ভাঙেনি কাজ ভেঙে দিয়ে গেছে এখানটা আমার বাড়ির সামনেটা সিঁড়ির সামনেটা ঢোকার উপযুক্ত করেনি একদম নোংরা করে রেখে দিয়ে গেছিল তো কালকে আমি থানায় জিডি করার পর পুলিশ কর্তারা আমার পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং ওনারা বলেছেন যে যথোপযুক্ত ওনারা ব্যবস্থা গ্রহণ করবেন এবং ওরা সর্বতভাবে আমাকে সাহায্য করবেন এলাকাবাসী আছে আমার সাথে এলাকাবাসী রয়েছে আপনারা কতটা আতঙ্কিত তখন ভাবতেই পারেনি যে এই জন্য এরকম কিছু ঘটবে মাস্টার সব কিছুই উনি বিএলআরও বলেই কি আক্রান্ত হলো আমরা তো বুঝতে পারছি না পাড়ায় তো হয়নি আপনারা তো ভোটার আপনারা কতটা আতঙ্কিত খুবই আতঙ্কিত এই কারণে কে করেছে সেইটাই তো বুঝতে পারছি এরকম হলে তো আমরা তো সত্যি আতঙ্কিত হব আপনারা কি বিএলও না না আমরা পাড়ারই লোক কতটা আতঙ্কিত বিএলওর উপর যদি এই আক্রমণ হয় উনি তো বিএলও তো আর এমনি নিজে বেরোয়নি উনি তো একটা সরকারি পারমিশন বা অথেন্টিক কাগজ নিয়ে তো উনি কাজটা করছে তো সেক্ষেত্রে যেটা কাজ হবে সরকারি নির্দেশ অনুযায়ী কাজ হবে সেটাই হচ্ছে আর সেখানে এই আক্রমণ আমাদের এই সিচুয়েশনে কোনোদিন এইভাবে হয় না আমাদের আজকে যদি ওনার ওপরেই হয় তাহলে আমরা আপনি কি জিজ্ঞেস করবেন আমাদের আমরা আর কতটা আতঙ্কিত আপনি নিজেও জানেন বুঝতে পারছি এই মুহূর্তে পুলিশ এসছে পুলিশ দেখছি পুলিশ তারা তদন্ত কি করছে একটু দেখছি দেখো এই সেই জানলা যেখানে ইট মেরে কাজ ভেঙে দিয়েছে সেই জানলা আমি দেখাচ্ছি তারপর অসভ্য গালিগালাজ অসভ্য ভাষায় গালিগালাজ এই দেখো কাজ এই মুহূর্তে তদন্ত এসছে পুলিশ তারা পুরো ঘটনা তারা বিবরণ নিচ্ছেন যদিও ঘটনা কালকের তবে এই ঘটনায় কত আতঙ্কিত বিএলওর মা মানবচন্দ্রের মা আপনি কতটা আতঙ্কিত আমি ভীষণভাবে আতঙ্কিত কারণ এই যে ঘটনাটা যে ঘটেছে আমার এত বছর বিয়ে হয়েছে আমি কোনো দিন আমার এই পাড়ায় বা আমাদের বাড়িতে কোনো দিন এসব দেখিনি এইটাই আমার বাড়িতে প্রথম হলো যে একটা আমার ভিতর আতঙ্ক সৃষ্টি হচ্ছে সেটাই তো আমার ছেলে যেহেতু বিহলোর কাজ করছে যার ফলে লোকে হয়তো তার প্রতি একটা ক্ষোভ আক্রোশ কিসের আক্রোশ এটা তো আমরা বুঝতে পারছি না নাম্বার গেছে বলে নাকি না তো কারোর তো নাম্বার যায়নি এটা তো উপর মহলের কাজ এটা তো কোনো রাজনৈতিক কাজ নয় এটা তো সরকারি কাজ আমি আমার মানে সিকিউরিটি চাই আমার ছেলের সিকিউরিটি চাই কারণ শোনার পরে কি পুলিশের আগে এসেছিল না আসেনি কারণ আমরা তাদের বলিনি এবং আমরা কালকে বলেছি কাল ওই 8টার পরেই করা হয়েছে তারপরে কতক্ষণ পরে পুলিশ এলো পুলিশ আজকে সকালবেলা এসছে মানে 10 তারিখ সকালবেলা এই সামান্য আগেই এখন 10টা বাজে ওই 10টা নাগাদ এসছে 10টা কি চান আমি আমার এবং আমার ছেলের ভীষণভাবে সিকিউরিটি চাই কারণ আজ ওকে বাড়িতে করেছে কাল যে রাস্তাঘাটে করবে না তার তো কোনো ঠিক নেই একদমই তাই কাল বাড়িতে করেছে আজ রাস্তায় করবে না কালকে গতকাল রাতে মহকুমা শাসকের সাথে আমার কথা হয়েছে এবং মহকুমা শাসক বলেছেন থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ তার ব্যবস্থা নেবে দেখো অনন্ত সঙ্গে থাকো তোমার কাছে আসবো একজন মা তার ছেলে বিএলও তিনি বলছেন যে আমি আমার ছেলের নিরাপত্তা চাই
বিজেপি কি বলছে, লোকাল বিজেপি নেতৃত্ব কি বলছে? তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই বিএলও অফিসারের বাড়িতে গিয়ে দরজায় লাথি মারে, ভাঙচুর করে এবং তাকে টর্চার করার চেষ্টা করে। সেই জন্য বিএলও অফিসার খুবই আতঙ্কিত হয়ে পড়েন এবং আশপাশের মানুষদেরকে জানান। আমরা সবাই মিলে ওনাকে নিয়ে থানায় গিয়েছিলাম। থানার কাছ থেকেও তেমনভাবে আমরা সহযোগিতা পাইনি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনি পুরোটাই শুনলেন, বিএলওর মা যে অভিযোগটা করছেন সেটা শুনলেন, আমাদের স্পট রিপোর্টিং করছিল সহকর্মী, পুরোটা তুলে ধরলো, পাশাপাশি বিজেপির তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে সেটাও আপনি শুনেছেন। আপনার রিয়াকশন? পুরোটাই তো পরিকল্পিত চিত্রনাট্য বোঝা যাচ্ছে। গতকাল সুপ্রিম কোর্টে দেখুন, ঘটনা গতকাল রাত্রে হয়েছে, আর গতকাল সুপ্রিম কোর্টেই ইসিআই নির্বাচন কমিশনকে বলেছে যে বিএলওদের একজনের ওপর কোন রকম কোন লোকজন আক্রমণ করেছে, তাতে বিএলওদের নিরাপত্তা বা বিএলওদের কাজে অসুবিধা হচ্ছে এটা প্রমাণ হয় না। সঙ্গে সঙ্গে বিজেপি একটা চিত্রনাট্য করলো, লোকজন পাঠিয়ে দরজা ভেঙে। কারণ একটা কথা মনে করুন, যে জায়গায় হয়েছে সেখানে যদি তৃণমূল করে তাহলে রাতের অন্ধকারে করে পালিয়ে যেতে হয় না দুষ্কৃতিকারীদের। তৃণমূলের এটা নেচার নয়, এটা হচ্ছে বিজেপির রাতের অন্ধকারে ঘটিয়ে সঙ্গে সঙ্গে তারস্বরে চিৎকার করা তৃণমূল করেছে। বিজেপির গুন্ডা, বিজেপির চিত্রনাট্য, বিজেপি এই বাংলাকে অশান্ত করতে চাইছে। এসআইআর এনেছে বিজেপি, আর এসআইআর নিয়ে যত গন্ডগোল করার চেষ্টা করছে বিজেপিকে এর খেসারত দিতে হবে। ধন্যবাদ। অনন্তর কাছে আবারও যাবো। অনন্ত, তুমি লাইভে রয়েছে, লাইভ রিপোর্টিং করছো স্পট থেকে। জয়প্রকাশ মজুমদার সরাসরি বললেন যে পুরোটাই একেবারে পরিকল্পিত একটা চক্রান্ত। বিএলওর পরিবার কি বলছে? পুরোটাই পরিকল্পিত একটা চক্রান্ত তৃণমূলে জয়প্রকাশ মজুমদার বলছে। কি বলবেন? এটা হলেও হতে পারে, পুরো সেটা তো আমি বলতে পারবো না। চক্রান্ত কাদের চক্রান্ত, কি বিষয় বৃত্তান্ত, এটা আমি বলতে পারবো না। কারণ দেখুন, এরকম তো কোনোদিনও হয়নি। এবার কোনো কিছু যদি চক্রান্ত করে কেউ করে সেটা আমি বলতে পারবো না। কেন করতে পারে? না, যেহেতু আমার ছেলে বিএলওর কাজ করছে, এটা তো একটা সরকারি কাজ। দেখুন, এখন কার মনের মধ্যে কি আছে কেউ তো বলতে পারে না। ব্যাপার হলো এটা। কতক্ষণ বাদে অভিযোগ করার কতক্ষণ বাদে পুলিশ এলো? 24 ঘন্টা, সকাল রাত্রির 8টা আর এখন সকাল 8টা 10টা। হ্যাঁ, ঠিকই আছে, 12 ঘন্টা পরে এসছে। 12 ঘন্টা পরে? হ্যাঁ। খুশি না, তাও তো এসেছে। মানে আমরা তো একদিন পরে অভিযোগ করেছি না, মানে যেদিন হয়েছে তার পরের দিন গিয়ে অভিযোগ করেছি, যার ফলে ওনারাও তার পরের দিনই এসেছেন। এটা কি আপনাদের সাজানো নাটক? আমাদের সাজানো নাটক বলছে তৃণমূল, বলছে এটা সাজানো। তৃণমূল এসে দেখে যাক না, সে তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, যেই হোক, এসে দেখে যাক। আমার পাড়াতে এমন কোনো কেউ নেই যে আমাদের বা আমার ছেলের নামে কেউ কমপ্লেন করবে। সাজানো ঘটনা বলছে কেন? তাহলে তারা এসে দেখে যাক। তারা যদি, যারা বলছেন এই কথাটা, তারা এসে দেখে, তৃণমূলে এসে দেখে যাক, তৃণমূলের লোকেরা এসে দেখে যাক। তারা তো দেখে যেতে পারছে। আমার তো বেশি দূরে বাড়ি না, আমার তো সূর্য সেনেই বাড়ি। এসেছিল তৃণমূলের কেউ? সেরকম তো কাউকে দেখলাম না। তারা এসেছিল তাহলে? আমার পাড়ার লোকেরাই এসছে। এবার দেখেন, কে তৃণমূল করছে, কে বিজেপি করছে, কে সিপিএম করছে, এটা তো দায় আমার না দেখার। ব্যাপারটা হলো কি, সবাই এসছে, আমার পাড়ার সবাই এসছে। চাপা দেওয়ার চেষ্টা, লোকাল কাউন্সিলর এসছে। হ্যাঁ, উনি এসছেন নির্দল, উনি তো নির্দল প্রার্থী। হ্যাঁ, উনি নির্দল, উনি এসছেন। আমার পাড়ার অনেক বউরা এসছেন। নির্দল কাউন্সিলর তো নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন না, উনি তো নির্দল প্রার্থী থেকেই এসেছেন। হ্যাঁ, এসেছেন, দেখে গেছেন। অর্পিতা দাশগুপ্ত। কি চান? যে আতঙ্কতে দেখুন, আমি চাই আমার ছেলের সিকিউরিটি, বুঝেছেন? আমার ছেলে যেহেতু বিএলওর কাজ করছে, সেই জন্য আমি চাই আমার ছেলের একটা সিকিউরিটি। এটা তো একটা সরকারি কাজ। নিরাপত্তা না পান, এবার যদি সরকার আমার ছেলেকে না নিরাপত্তা দেয়, তাহলে তো আমি আর যেতে দেবো না। ভয়, আমার আতঙ্ক, বিএলও হিসেবে আমার ছেলের আতঙ্ক, আমাদের আতঙ্ক। ব্যাপারটা হলো এটা। পুলিশ এলো, কি বলবেন?
না আমরাও তো 12 ঘন্টা পরেই তাদেরকে কমপ্লেন করেছি। এবার ওনারা সঙ্গে সঙ্গে এই মুহূর্তে আমরা খদ্দার দিকে নজর রাখছি। খদ্দার সূর্যনগরে বিএলওর বাড়িতে হামলা, বাড়িতে ইট বৃষ্টি, দরজায় লাথি মারা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, এমনটা অভিযোগ করা হয়েছে। 43 নম্বর পার্টের বিএলও মানব চন্দ্রের বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ। বিএলও ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। স্বপনবাবু, শুভজিৎ রয়েছি, আপনি নিশ্চয়ই খবরটা জানেন। খদ্দার খবরের দিকে নজর রাখছি আমরা। একজন বিএলও নাম মানব চন্দ্র, তিনি অভিযোগ করেছেন গতকাল তার বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায়, দরজায় লাথি মারে, ইট ছোড়ে, গালিগালাজ করে এবং মারধরের হুমকি দেয়। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে শাসক দল এর পিছনে রয়েছে। শাসক দলের তরফ থেকে যে দাবি করা হয়েছে যে পুরোটাই নাকি একটা পরিকল্পনা করা হয়েছে। আপনার রিয়াকশন? ব্যাপারটা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। আমরা প্রথম থেকেই বলেছিলাম, আমরা প্রথম যখন এসআইআর ঘোষণা হয় তখনই বলেছিলাম যে বিএলওদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে। নির্বাচন কমিশন কিন্তু নিরাপত্তার ব্যবস্থা করেননি। উল্টে গতকাল সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার করে বলে দিয়েছে তাদেরকে প্রয়োজন হলে প্যারামিলিটারি ফোর্স দিয়ে তাদেরকে নিরাপত্তা দিতে হবে। এই যে ঘটনাটা ঘটেছে এটার সঙ্গে শাসক দলের একটা ইনভলভমেন্ট আছে, এটা অস্বীকার করার কারণ নেই। কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে মানে এই চাপটা ছিল বিএলওদের উপরে, যে মানে ভুল তথ্য বা যেগুলো ভোটার হওয়ার যোগ্য নয় তাদেরকে ভোটার করার জন্য যে তাদের চাপ ছিল, হয়তো ওই বিএলও সেই কাজটা করেননি বা তাদের কথা মতো কাজ করেননি, সেই কারণেই হামলা। এবং বুঝতেই পারছেন যে শুধুমাত্র এসআইআর নিয়ে যদি এরকম হামলা হয় বিএলওর বাড়িতে, তাহলে পরবর্তীকালে ভোটের সময় কি পরিস্থিতি দাঁড়াবে। তো সেই জন্য আমরা এই ঘটনার নিন্দা করছি এবং যারা দোষী আছে সেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য দাবি জানাচ্ছি। নির্বাচন কমিশন যেন একটা অ্যাক্টিভ ভূমিকা এক্ষেত্রে নেয়। ধন্যবাদ, ধন্যবাদ। আর এরই মধ্যে বাংলার বিএলওদের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। গভীর উদ্বেগের বিষয় বলে মন্তব্য প্রধান বিচারপতির। বিএলও নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ, রাজ্য নিরাপত্তা দিতে ব্যর্থ শীর্ষ আদালতের দাবি মামলাকারীর। কেন্দ্রের নিরাপত্তা চাইলেন বিএলওদের আইনজীবী। বিএলওদের ওপর রাজনৈতিক চাপ আছে দাবি মামলাকারীর। প্রয়োজনে অতিরিক্ত কর্মী দিতে হবে রাজ্যকে, বললেন প্রধান বিচারপতি। এসআইআর নিয়ে বাংলায় এমন কি হলো যাতে বাহিনী প্রয়োজন? একটি এফআইআর এর ভিত্তিতে বাহিনী দেওয়া যায়, প্রশ্ন বিচারপতি বাগচি। সিকিউরিটি কনসার্ন নিয়ে আমাদের কাছে স্পেসিফিক কোনো এখনও কিন্তু আসেনি। রাজ্য সরকারের সিকিউরিটির দায়িত্ব আছে এবং সে ব্যাপারে পূর্ণ সহযোগিতা রাজ্য সরকার করছেন, এটা আমাদের মাননীয় মুখ্য নির্বাচন আধিকারিক মহাশয় বলেইছেন। এ ব্যাপারে এখনও কিন্তু কোনো রকম সমস্যা হয়নি। হাতে যে 2002 ভোটার লিস্ট, বিএলওকে যে সফটওয়্যার দেওয়া হয়েছে সেই ভোটার লিস্টের মধ্যে খামতি রয়েছে। যেটা 2002 ফিজিক্যাল লিস্টে রয়েছে সমস্ত ঠিকানা ওখানে নেই কেন? এইগুলো তো বিএলওর হাতে আপনারা এই অস্ত্র দিয়েছেন, তারা এই অস্ত্র নিয়ে কাজ করছেন। আপনি ভোটারকে রং ম্যাপিং করেছেন, আমরা এত গভীরে কাজ করেছি, রং ম্যাপিং করেছেন, ওটাকে যে আনম্যাপ করতে হয় সেই সফটওয়্যার আপডেশনটাও হয়নি। আপনি তাকে নিরস্ত্র করে রাখবেন, তারপর তার উপরেই চাপ রাখবেন, এটা তো হতে পারে না। তাড়াহুড়ো কিসে? তাই আমরা বলি যে দিল্লির মডেল আর মহারাষ্ট্র মডেল, বিহারের মডেল, বেঙ্গলের মডেল হতে পারে না। এতবার সতর্ক করলে সতর্কতার আর কোনো মূল্য থাকে না। ওয়ার্নিং বেল একবারই বাজা ভালো। প্রত্যেকটা বেলকে যদি আমি ওয়ার্নিং বেল ওয়ার্নিং বেল ওয়ার্নিং বেল বলতে থাকি তাহলে ওয়ার্নিং বেল তার গুরুত্ব হারিয়ে ফেলে। সব বিএলওরা কাজ করে ফেলেছে, বেশিরভাগ বিএলও সততার সঙ্গে কাজ করেছেন। যে 2-10 জন, যে 100-200 জন, যে সংখ্যাই হোক না কেন, যারা এই দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, তারা যদি চাপের কাছে অন্যায় করে থাকেন, তাহলে কমিশনকে এসে জানান। আজকে তার বাড়ি বাড়ি যেতে হচ্ছে না, কমিশনকে এসে জানান। আর যদি না জানান, কমিশনকে যদি সহযোগিতা না করেন, তাকে যদি অন্ধকারে রাখার চেষ্টা করেন বা যদি আপনি মিসগাইড করার চেষ্টা করেন, বিহারে যা হয়েছে এখানেও তাই হবে।